সকাল সকাল সংসারে যাবতীয় কাজকর্ম সেরে মন্দিরে পুজো দিয়ে বেরিয়ে পড়েন নির্বাচনী প্রচারে এই গৃহবধূ। মহিলাদের সংসারে কাজকর্ম যাবতীয় দায়িত্ব তো করতেই হবে, কিন্তু যেহেতু তিনি এই বছরে বিধানসভার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, সেখানে সংসারের কাজকর্ম তার সঙ্গে শ্বশুর শাশুড়িও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সকালবেলা জলখাবার তৈরি করা, রান্নার কুটনো কোটা, খাবার পরিবেশন করা নিজের হাতে না করলে ঠিক ভালো লাগে না। তাই সকাল থেকে সংসারে যতটুকু কাজকর্ম করে দেওয়া সম্ভব করে, তারপরে বেরিয়ে পড়েন পার্টির নির্দেশ অনুসারে প্রচারে। কালনা বিধানসভায় মোট 2টি ব্লক, কালনা 1, কালনা 2, এছাড়াও মিউনিসিপ্যালিটি ওয়ার্ড পাখির চোখ করে বেরিয়ে পড়েছেন এই গৃহবধূ। পার্টির নির্দেশ মতন বিভিন্ন এলাকায় মানুষের সমর্থন প্রচুর পাচ্ছেন বলে তিনি জানান। বিজেপি এবং তৃণমূলের দুজন পুরুষ প্রার্থী, সেখানে সিপিএম এর মহিলা প্রার্থী মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা বেশি পাবে বলেই জানান প্রার্থীর স্বামী সুমন নাগ সাহা। তিনি আরো জানান যে রাধে সে চুলো বাঁধে, তাদের বাড়িতে কোনো কাজের লোক নেই, বাড়ির সমস্ত কাজকর্ম তো মহিলাদেরই করতে হয়। তার বাড়ির সবাই মিলে এই সময় কাজে হাত বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তারা মানুষের যেটুকু জনসমর্থন পাচ্ছে তাতে তাদের জয় নিশ্চিত বলেও জানান। কালনা থেকে রীতা ভট্টাচার্যের একটুখানি ব্যাস ছেড়ে দাও। কাজ করছে ওই তো শুনতে হচ্ছে। হ্যাঁ, আসতে কিছু কাজ এইটা একটু করে দেখাই, এবার বাকিটা আমি সাথে টাকাটা আউট করে আমি কালনা বিধানসভার ওয়ার্ডের তো বাসিন্দা আছে। এবার আমাকে সিপিএমের পক্ষ থেকে প্রার্থী করেছে, একটু দেখবেন যাতে আমরা আবার দেখতে পারি। যারা আছে সবাইকে একটু বলবেন আমার হয়ে। ঠিক আছে, আপনার দিনগুলো কাটাচ্ছেন বা নির্বাচনে প্রার্থী হওয়ার পরে কিভাবে চলছে সকাল থেকে? প্রথমেই আমি একজন হচ্ছে বাড়ির গৃহবধূ। আমার প্রথম প্রায়োরিটি হচ্ছে আমার পরিবারের লোকজনকে আগে তাদেরকে সব কিছু করে কী বলে তাদের দিকটা আগে ব্যবস্থা করে দিয়ে তারপর আমি আমার প্রত্যেক দিনেরই কর্মসূচি যেমন যেমন আমার পার্টি আমাকে দিচ্ছে সেইগুলো আমি পালন করার চেষ্টা করছি। আমি তাছাড়াও আমি নিজস্ব উদ্যোগ নিয়ে আমি আমার পরিচিতি লেভেলের লোকেদের সঙ্গে আমি যোগাযোগ করার চেষ্টা করছি এবং মানুষকে ভরসা দেওয়ার চেষ্টা করছি যে আমাদের সাথে যাতে থাকে এবং আমরা যেন আবার গণতন্ত্র পুনরুদ্ধার করতে আবার পারি। সকাল থেকে কি করেন? আমার বাড়িতে কোনো পরিচারিকা নেই, সেই হিসাবে আমাকে সমস্ত কাজই প্রায় করতে হয়। ঘর ঝাঁট দেওয়া থেকে শুরু করে রান্না বাড়ি বাসন মাজা সবই করতে হয় এবং সেই কাজে আমার কী বলে শ্বশুর শাশুড়ি সাহায্য করে। তাছাড়া আমার বাড়িতে এমনি এক্সট্রা কোনো পরিচারিকা নেই। এইসব নিয়েই সারাদিন ছেলে দাবি দেওয়া থাকে, নানা রকম ইয়ের কাজ থাকে, পুজো আচ্ছা সবই কিছু সাইডে। তারপর আমাকে সংগঠনের কাজেও আমি আজকে প্রার্থী হয়েছি বলে নয়, আমি এমনি মহিলা কী বলে ভারতীয় মহিলা সমিতির সঙ্গে আমি একজন কর্মী। আমি এই কাজের সঙ্গে বিভিন্ন আন্দোলনের সঙ্গে আমি যুক্ত এবং পার্টির কর্মসূচি অনুযায়ী আমরা সবসময় রাস্তাতেই আছি। সাধারণ মানুষকে পাশে নিয়ে আমি ভাবছি যুক্ত হব আমি, হয়তো এই আশা রাখছি। আচ্ছা, মানে সারাদিন তো এইভাবে কাজ করছে, সংসারে কি এবার সময় কম দেওয়া হচ্ছে নাকি না সংসারটা করেই তারপর যাওয়া হচ্ছে? এখনো পর্যন্ত
বলতে আমি চেষ্টা করছি সংসারেরও দায়িত্ব পালন করার, কিন্তু যত ভোটের এগোবে যত ভোটের সময় আমার মানে এগিয়ে আসবে তত হয়তো আমি সংসারের দিকে অতটা সময় দিতে পারবো না। এর জন্য আমি আমার শ্বশুর শাশুড়িকে স্বামীকে হয়তো ওপরেই ভরসা করবো সংসারের এই কটা দিন, যাতে আমাকে সংসারের দায়িত্ব থেকে একটুখানি অব্যাহতি দেওয়া হোক। বিধায়ক হিসেবে যদি আসেন কালনা শহরে প্রথমে কোন কাজটার উদ্যোগ নেবেন আপনি? আমাদের তো দীর্ঘদিন ধরেই কানলা শহরের গঙ্গার ব্রিজ নিয়ে একটা জল্পনা হয়েই আসে। যেই বিধায়কের প্রার্থী হয় সেই তো আগে মানুষকে প্রতিশ্রুতি দেয় যে আমরা আসলে আগে গঙ্গার ব্রিজটা করব। সেই দিকটাই আমি আগে লক্ষ্য দেখব যে কী করা যায়। যদি ব্রিজটা হয় তাহলে খুবই উপকৃত হবে মানুষ, কারণ প্রায় সময় নৌকাডুবি ঘটনা, বিভিন্ন কিছু দুর্ঘটনার হয়। যখনই বর্ষাকাল আসে নৌকা চলাচল বন্ধ হয়ে যায়, সাধারণ মানুষের এপার ওপারে আমাদের মানে ওপারের মানুষ এপারে আসে ব্যবসা করতে, এপারের মানুষ ওপারে যায়, সেই জায়গাগুলো অনেক বন্ধ হয়ে যায়। অনেক মানুষ এসেছে হঠাৎ জল বেড়ে যাওয়ার জন্য তারা আটকে পড়ে, তারা হয়তো আর বাড়ি ফিরতে পারছে না, অনিশ্চয়তা এইগুলো অনেকটাই বন্ধ হয়ে যাবে। আশা রাখছি ওই ব্রিজটা যদি তৈরি হয়। বর্তমানে আপনি 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, এখন আপনার একটা বড় দায়িত্বে আপনি পা দিতে চলেছেন, তো কেমন লাগছে এই দিকটা? হ্যাঁ, এটার অনুভূতিও যথেষ্ট ভালো। সাধারণ মানুষ, আগে ছিলাম আমি ওয়ার্ডের একজন প্রতিনিধি, মানুষ যদি আমাকে সেই সুযোগ দেয়, হ্যাঁ, তাহলে হয়তো আমি আমার গোটা বিধানসভার একজন প্রতিনিধিত্ব করব। সাধারণ মানুষের সুখ দুঃখের কথা আমি জানার চেষ্টা করব এবং তাদের কী অসুবিধা আছে সেগুলো শুনে আমার দ্বারা যতটুকু সম্ভব হবে সেগুলো মানে সমস্যাটা সমাধান করার চেষ্টা করব, সাধারণ মানুষের পাশে থাকবো, এটাই আমার অনুভূতি। ধন্যবাদ। আচ্ছা, কতটুকু আপনারা মানে ভাবছেন যে কতটুকু সাফল্য আসবে? যে রাধে সে চুলো বাঁধে। আপাতত এই ওয়ার্ডের সার্ভিসটা সিপিএমের কাউন্সিলর, মানুষের সঙ্গে সম্পর্ক আছে, যোগাযোগ আছে। এই জেলার মধ্যেই একটাই কাউন্সিলর, বিরোধী বলতে সিপিএমের লাল ঝান্ডার একটাই। এই মুহূর্তে গোটা রাজ্যের যে প্রেক্ষাপট, গোটা রাজ্যের যে তৃণমূলের দুর্নীতি, স্বজন পোষণ দুর্নীতি, চুরি, তার বিরুদ্ধে মানুষ একটা বিকল্প চাইছে। এর বিকল্প বলতে মিডিয়া তৈরি করা বিজেপি বিকল্প নয়। বিজেপি মানে ধর্ম নিয়ে রাজনীতি, হিন্দু মুসলমান ডিভাইডেশন, হিন্দু মুসলমান ভাগাভাগি। তারপরে এখানে যে ক্যান্ডিডেট তিনি আর বহিরাগত নয়, শোনা যাচ্ছে শোনা কথা, উনি আমাদের এখানকার নয়। সেদিক দিয়ে মানুষের বিকল্প হিসেবে আমরা ছাড়া কোনো বিকল্পই নেই। আর গোটা রাজ্যে বামেদের রাস্তায় থাকা, গোটা রাজ্যে বামেদের প্রচার আন্দোলনে থাকা, কোনো সেটিংয়ে নয়, একদম ডাইরেক্ট আন্দোলনে থাকা, এর বিকল্প আমরা ছাড়া কোনো বিকল্পই নেই মানুষের। মহিলা দুজন, বিরোধীরা যে পুরুষ, সেখানে মহিলা হিসেবে কি একটা স্পেশাল অ্যাডভান্টেজ পাবে? অবশ্যই মহিলা আজকে কোন জায়গায় আপনি দেখুন না, মহিলা হিসেবে তো অ্যাডভান্টেজ পাওয়া যাবে, না পাওয়ার তো কোনো কারণ নেই। পুরুষ শান্তির সমাজ থেকে তো আমরা আজকে বেরিয়ে এসেছি, অনেকটাই বেরিয়ে এসেছি, সেখানে মহিলা হিসেবে সেই অগ্রগতি থেকে আগে পাবে। আর এইখানে আপনার স্ত্রী সকালবেলা থেকে কি সমস্ত কেরম কি কাজ করেন, কি একই রকম আছেন গতি প্রকৃতি, যে যে প্রচারে বেরোচ্ছে, সংসারে কি কম সময় দিচ্ছে? সংসারে এই মুহূর্তে সময় কমে গেছে তার একদমই। আচ্ছা, সংসারে আমার বাবা মাই বেশিরভাগটা এখন চালায় এই মুহূর্তে। আগে সময় দিয়েছে কাউন্সিলর, তার একটা ছোট্ট এলাকায় পরিচিত, সময়টা বেশি পাওয়া যেত, কিন্তু এখন একদমই সময়টা তার কমে গেছে। সে সংসারের প্রতি আর তার এই নেই, যেমন পার্টির নির্দেশ অনুযায়ী সবসময় বাইরে সে ঘুরে বেড়াচ্ছে বা পার্টির প্রচারেই ব্যস্ত। সকাল থেকে কিভাবে আপনাদের চলছে প্রচার? সকালে উঠেই পার্টির রীতিমতো নিজের কোনো একটা টাউনের একটা এলাকাতে, বাজারে বা কোনো ঘিঞ্জি জায়গায় যেখানে গাদা দোকান পায় সেখানে পার্টির রাজনৈতিকভাবে পার্টির নেতাদের নেতৃত্বের সঙ্গে প্রচারে বেরোচ্ছে। তারপর খানিকটা টাইম বাদ দিয়ে দুপুরের পর থেকে 3টে সাড়ে 3টের পর থেকে আবার বেরোচ্ছে, সে রাত্রি 9টা সাড়ে 9টা 10টা পর্যন্ত চলছে। কতটা জয়ের ব্যাপারে আশাবাদী আপনারা? আমি তো আপনাকে বললাম যে তৃণমূলের বিকল্প লোক চাইছে। এই ব্যাপক দুর্নীতি, তৃণমূল আর বিজেপি, এ টিম আর বি টিম, এই দুর্নীতি লোকের কাছে পরিষ্কার যে একে অপরের পরিপূরকেরা, তার বিকল্প লোকে চাইছে। আশাবাদী তো অবশ্যই আমরা। গ্রামগঞ্জে সারা পড়েছে, গ্রামগঞ্জে গেলেই বুঝতে পারেন গ্রামগঞ্জে তৃণমূল বিরুদ্ধে লোকে সারা পড়েছে, সেটা বামেদেরই। আর লোকে বুঝেছে যে বামেরা থাকলে কোনো রকম কিছু হোক না, দুর্নীতি এত ছিল না, ধর্ম নিয়ে রাজনীতি ছিল না, যে আমি এক ছেলেকে ধর্ম নিয়ে রাজনীতি, আজকে হিন্দু মুসলমান এই পাঠ ছিল না, অবশ্যই সারা ফেলেছে। অনেক আগে থাকতে প্রচার শুরু করে দিয়েছেন, কেমন সাড়া পাচ্ছেন মানুষের কাছে? যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো। আপনার নাম? আমার নাম সুমন নাগ।